ফিলিপাইনের মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় কালমায় গিয়ে আঘাত হানার ফলে কমপক্ষে ৬৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এটি চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে একটি। ঝড়ের কারণে কয়েক লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু দ্বীপ। এখানে ৪৯ জন নিহত হয়েছে এবং আরও ২৬ জন নিখোঁজ রয়েছেন। ভিডিওটিতে দেখা গেছে মানুষ ছাদের উপর আশ্রয় নিচ্ছেন, আর রাস্তায় গাড়ি ও কন্টেইনার ভেসে যাচ্ছে। মৃতদের মধ্যে একটি সামরিক হেলিকপ্টারের ৬ জন ক্রুও রয়েছেন। হেলিকপ্টারটি ত্রাণ কার্যক্রমে মিন্দানাও দ্বীপে পাঠানো হয়েছিল। আগুস্তান দেল সুর এলাকায় এটি বিধ্বস্ত হয়। পরে ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঝড়টি গতকাল ভোরে স্থলভাগে আঘাত হানে। বর্তমানে এটি কিছুটা দুর্বল হলেও ঘন্টায় ৮০ মাইল বেগে বাতাস বয়ে যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী আজ এটি ভিসায়াস দ্বীপপুঞ্জ অতিক্রম করে দক্ষিণ চীন সাগরের দিকে যাবে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উপপ্রশাসক রাফায়েলিতো আলেজান্দ্রো জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আকাশ পরিষ্কার হওয়ার অপেক্ষায় আছেন। তিনি বলেন, রাস্তায় ধ্বংসাবশেষ ও উল্টে যাওয়া গাড়ি সরানোই প্রধান বাধা। প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো বলেছেন, সেবুর পরিস্থিতি আগে কখনো এমন হয়নি। জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে ৪ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে গেছেন। ঝড় ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে ইতিমধ্যেই রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এনএএন টিভি নিউজ ডেস্ক।